আমি আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের মালিক। কথা বলেন ঠিক কি না? এই আসমান জমিনের মালিক কে? আল্লাহ। মুফতি সাহেব এই হুজুর কে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক ওই আল্লাহ যিনি আপনাকে আমাকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আওয়াজে বলতে হবে ঠিক কি না? পুরো বলুন ঠিক হবে ঠিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আব্দুল আল হেলালি সাহেব। এই কথা বলে আল্লাহ শেষ দেন নাই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কি না? এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে এই গরুরির যুবক বৃদ্ধ মা বোনেরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলার শুকরিয়া খান। ওই আল্লাহ মহান রব্বুল আলামিন, ওই আল্লাহর শুকরিয়া খান। জবানটা ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব আমি ইচ্ছা করলে একটু আরো আওয়াজে বলতে পারি না? এতে কি মুফতি সাহেবের প্রশংসা হবে, না আব্দুল জব্বার সাহেবের প্রশংসা হবে, না আমার এই বাজারের প্রশংসা হবে, না আমার প্রশংসা হইব? আমরা কিন্তু নিজের প্রশংসা শুনলে খুশি হই। কথা বাস্তব না অবাস্তব? আমরা যখন নিজের প্রশংসাটা শুনি তখন মনে মনে খুব ভালো লাগে। আবার নিজের যখন কোন স্বার্থ সিদ্ধি আদায় করার জন্য যাই অন্য জনের ফাম দেই। কথা বলেন না? এটা তো যারে দেওয়া হয় ওনার একটু মজা লাগে। কথা বলেন ঠিক না বেটি? এখানে সর্বশক্তিমান আল্লাহ যিনি আমাকে আপনাকে পাঠাইছেন, ওই আল্লাহরে খুশি করতে আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? তাহলে মহব্বত দিয়ে সকলের যার যত আওয়াজ আছে আওয়াজকে বুলন্দ করে সকালে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আলিসুল গালিবিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নূরে মুজাসসাম হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। কথা বলেন, কথা বলেন, খুশি না বেজার? আরো জোরে বলতে হবে খুশি না বেজার? বেজার কে হয়েছে? আপনারা যে গ্রামে থাকেন, আমি এসে শুনলাম এখানে অনেক আলেম ওলামার আছেন, যোগ্য ব্যক্তিরা আছেন। আমার সেই বিজ্ঞ যোগ্য অভিজ্ঞ আলেমদের আলোচনা আপনারা শুনে আসতেছেন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু দাওয়াত দিয়ে আসছেন, যাই বলি শুধু কাটু একটু শোনা দরকার আছে না নাই? মেহমান হিসাবে একটু মেহমানদারি মহব্বত পাওয়ার দরকার আছে না নাই? মেহমানরা দুশ্মন পাবেন। কথা বলেন, নবীর গরু ডাইরেক্ট দুশ্মন গিয়ে ঢুকছে। আমরা তো বলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমরা বলি আমল করি। কথা বলেন আমল করি। আমার নবীর করে গেছে এক বেচারা ইনশাআল্লাহ কি হইরা আমরা কি এটা আছে না নাই? অহংকার আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, যারা নিজের নিজে বড় মনে করে, তাকুরি করে, ফখর করে, অহংকার করে, আল্লাহ কয় আমি আরে ভালোবাসি। আর কথা বলেন ভালোবাসি। ইয়া ইহুদি নবীজি করে যায়া মেহমান সাদিয়া আমার নবী ঘরের ভিতরে গেছে। হুজরা মুবারকের ভিতরে যাইয়া মেহমানদারি করব, রাত্রি যাপন করব। যারা মদিনায় গেছেন, নবীজির মসজিদের নববীর পাশে আমার নবীর হুজরা মুবারক। কথা বলেন ঠিক না বেটি? কেউ গেছেন? আমি গুনাহগার ওই নবীজির রওজা জিয়ারত করার নসিব হয়েছে রে। কালে কাবার কিলারে দাঁড়ায়া কানে কাবার গেলাপে ধরার সুযোগ হয়েছে। এ বুড়ি বাড়ারে, আমার বাবারা, আলেম ওলামারা ভাইরা, নবীজির মসজিদে নববীর পাশে নবীজির হুজরা কানা, হুজরা কালা ইচ্ছা করে
সৎকার করে একজন মেহমান হয়েছে। মেহমানদারির জন্য সে যখন নবীর ঘরে গেছে, নবী গল মেহমানদারি করাইতে আনন্দ পাইতেন। কথা বলেন কি নবী? রেস্টের মধ্যে গেছে, রেস্টের মধ্যে গেছে, আরামের মধ্যে গেছে। রাত্রি যখন বেশি হয়, নবীদের ঘরের ভিতরে পায়খানা করছে। আমটা বালানো আমি আর যে গরু জায়গা দিচ্ছি, এই গরু যদি বসে বসে বাহানা টাকানা করি, ইজ্জত আর কাপড় চোপড় লইয়া বাড়ি যেতে পারবো না। আপনারা কি তা বল? এই না তুমি কইলা না সমস্যা, এইভাবে করলাই কেন? কথা বলেন ঠিক না? এখন ওই বেচারা চিন্তায় পড়ে গেছে, আমি কি করলাম? যদি নবী আমার এই অবস্থায় এসে দেখে আমারে তোরা মারবো, কেন একটা পালায়া এই দিক থেকে শরীরে চইলা গেছে। চইলা যখন গেছে, নবী আইসা দেখেন রুমের ভিতরে পায়খানার দুর্গন্ধ। নবী আফসোস শুরু করলেন, হায় হায় রে, এটা কেমনে হইল? আমার মেমন তো মনে হয় সারা রাত্রি ভোর পেটের পীড়ায়, পেটের যন্ত্রণায় কষ্ট করছে। আপনারা বলুন, লোকটা ইচ্ছা কইরা করছে না অনিচ্ছা কইরা করছে? কথা বলতে ইচ্ছা কইরা করছে। নবীরে কোনো মতে তামাইতে পারে না, কোনো মতে জব্দ করতে পারে না। একটু এরকমই করি নাউজুবিল্লাহ বলে। যখন তেলোয়ারের কথা স্মরণ হইছে, তেলোয়ারের জন্য যখন কইরাছে রে, আমার নবী দয়া কই, ও মেহমা, তুমি সারা রাত্রি বড় কষ্ট করলা, তুমি সারা রাত্রি ভোর ঘুমাইতে মনে হয় পেটের বেদনার যন্ত্রণায় ঘুমাইতে পারো নাই। তুমি আমারে কেন জাগ্রত করো নাই? তুমি আমাকে কেন বলো নাই তোমার যে পেটে সমস্যা হয়েছে? আমি ইচ্ছা কইরা এই কাজটা করছিলাম, আমি ভুল কইরা পালাইছি গো নবী, আমি আমার তেলোয়ারের জন্য আসছি। আপনি যে আপনার মধ্যে এত আদর্শ, আপনার মধ্যে এত গুণ, ইয়া রাসূলুল্লাহ, আমার তেলোয়ার আপনার কদমে রাইখা আমারে পরায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর আদর্শ নিয়ে কয়ে বড় যাইতে রাজি না? রাজি না? আরো জোরে কোন রাজি কিনা? রাজি না? এই নবীর আদর্শ উম্মতের জন্য আদর্শ বলে দিছেন কে? আর একটু বড় কইরা বলেন কে? আমি হেলালি ছোট মানুষ, জীবনে কাউকে কোনো গালি দেই না, কাউকে কোনো কুসা দিয়েও কথা বলি না। আমি যতটুকু আমার আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছেন, এর থেকে আমি কথা বলি। আমার ওয়াজ ইউটিউবে দেখবেন, সেখানেও কাউকে আমি কটাক্ষ করে কথা বলি না। কাউকে আমার কথা দ্বারা, আমার আচরণের দ্বারা, আমার মুখের দ্বারা, আমার আদর্শ দ্বারা, এটা আমার বাড়ি হোক, গ্রাম হোক, অথবা মাহফিল হোক, অথবা আমার চাকরির অবস্থায় হোক, কোন জায়গায় এই কাজ আমার দ্বারা হয় না। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ আদর্শ আমাদের মধ্যে থাকা দরকার আছে না? আরো বড় করে কোন দরকার আছে না? আমার আল্লাহ বলেন, পালি করলি أذكركم واشكروا لي ولا تكفرون। তোমরা আমাকে স্মরণ করো। কারা স্মরণ করবে? জিন। তাহলে আল্লাহ তো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, আমি জিন আর মানুষকে বানাইছি ইবাদতের জন্য। কথাটা বুঝতে হইব। আল্লাহ কয়, আমি জিন আর মানুষকে বানাইছি আর ইবাদতের লাগে। সৃষ্টি করার আগে, আমাদের সৃষ্টি করার আগে, অর্থাৎ আদম আলাইহিস সালাম, আপনি আমার কি হয়? আরো জোরে বলেন, আরো বড় করে বলেন। এই আদি পিতারে বানানোর আগে আল্লাহ জিন জাতিরে বানাইছেন। কোন জাতি?
যখন না পরমানি শুরু করে বুঝুন আলোচনা ঠিক আছে লাইন চাললে আপনারা মুক্তি আছেন বড় আলিম করে দিবা কোনো সমস্যা নাই ভুল হইলে শুদ্ধ হলে এটা গুণা হইব নি কারণ আল্লাহ রাসূল বলেছেন যে শিশুকাল থেকে বৃদ্ধকাল মরার আগ পর্যন্ত জ্ঞান চর্চা করো জ্ঞান অর্জন করো কথা কোন ঠিক কিনা আর আমরা 5 ওয়াক্তের নামাজ পারি না জিঙ্গাইলে হুজুরে মনে করি আমার মান ইজ্জতের লস কথা কোন ঠিক না একটা ভিডিও দেখছি হুজুর এক বেচারারে বিয়া করাইতেছে হাজি সাহেব কে বিয়া করাইতেছে ইমাম সাহেব বা হাজি সাহেব তো বেটারা কইতেছে কয় বড় কালিমা শাহাদাতটা পড়ে শাহাদাত কয় একদিকে বেচারা কয় আরেকদিকে অর্থাৎ দুই জনের লাইন দুই জিহে এখন এটা যখন খুশ কইরা দিছে মানুষ তো একবার এটার হাসি তামসাত নিছে ই বেচারা কোন বেচারা যে বেচারা কালমাও জানা আমরা কিন্তু মৌলিক বিষয়ের উপরে নাই আমরা খালি আছি আছে কে বড় আমি বড় না আপনি বড় কে বড় কি করা যায় এই নিতে 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 আমরা ফাঁসের নামাজি নাই কথা কোন ঠিক না বেটি এই যে মা বোনরা ওয়াজ করছে এই ওয়াজ করাইতেছে আমি যদি পর্দার ওয়াজ করি কালকে থেকে এরা করে থাকি তো এই ওয়াজ লাগি আসলে না তা আমরা কোনো পর্দার ওয়াজ না জানিনি কথা বল কারণ আগে একটা গজল গাইতে নেই পয়সা ওকে তা গায় না সাবধানে তাকিও নারী মরে দাঁড়ালে হাদিস বলকে হাদিস বলকে বলে দেখিলে সাবধান তাকিও নারী মরে দাঁড়ালে হ্যাঁ সাবধান তাকিও নারী মরে দাঁড়ালে যদিও পর্দাটা ফরজ ওয়াজটা আর ফরজ হয় না কারণ এটা কেউ মানে না বিবাহের মধ্যে যদি হুজুর মুফতি সাহেব রায় দিচ্ছেন যে মহিলা মুসল্লি যদি বিয়ার মধ্যে যায় আমি যাইতাম না তো হুজুর আপনার দরকার নাই আমরা সবাই এবার এই অনুষ্ঠানে গেল আপনারা হুজুর যত বড় মুফতি হন না কেন পাশে একজন জেন্টলম্যান একটা হইলো মোহাম্মদ স্যার একটা হইলো মুজাক্কির আছে না নাই পাশে বসে রয়েছে হুজুর মাথার নয় হুজুর কি লজ্জা পাই না তা এবার না আপনি চালাইয়া যাই কথা এবার হুজুর এই জায়গা থেকে নিরাপদ হুজুর সই লাগেছেন বানিয়া সঞ্জয় মার্কেট করবেন হুজুর যায় কয় লঙ্গিটা দেখা একটু করে বসেন না এই যে আমার লেডিস আসছেন ওনাদের সিরিয়ালটা হুজুর আগে দিতে হুজুর আধা ঘন্টা বসে কয় আমার টাইম কি হয়েছে না এরা সিরিয়াল এখনো শেষ হয় না তাহলে বোঝা গেল বালিয়াসং মার্কেট হুজুরের জায়গা নাই এবার আপনি চইলা যান মাছ কিনার জন্য যাইয়া আমি দেখলাম মা বন্যা তাকায় আর কয় শরণ হুজুর আমরা মাছটা কই বলে হুজুর এই জায়গা থেকেও আমরা চলে আসছি এবার আপনি কোন জায়গায় যাইবেন বলে হুজুর এবার আমি অফিস আদালতে যাইব হুজুর যাইয়া কথাটা তৈরি করে ম্যাডাম আমার এটার মধ্যে স্বাক্ষরটা দিয়ে দেন এবার ম্যাডাম কয়ে আপনি প্লিজ বসে পড়েন সিট ডাউন এবার হুজুরের সিট ডাউন ফিরে স্বাক্ষর দিছে হুজুর এবার চিন্তা লাগাইলো গেল আমার মা বইলা আছে গেলেও আছে অফিসে আছে আদালত গেলেও আছে এবার আমি আর পর্দার যাইয়া কই করব এবার মসজিদের মিম্বরে বইসা বইসা হুজুর হুজুরের ওয়াজ করে রে এই জায়গায় আর কেউ যায় না কথা কোন ঠিক লাগে নি রাগুসু মা বুঝতে রাগুছে আমি এলালি এরকম অজিত করি হে বাইরা আমি আপনাদেরকে বইলা যাই আপনারা আমার উপরে রাগ কইরেন না মানলে মানবেন না মানলে নাই এতে কোনো অসুবিধা নাই কিন্তু আমারই কোনো বোধা দিয়ে না আমার উপরে আপনি রাগ কইরেন না বলছে আমি যখন মেরাজে গেলাম আমি জাহান্নামে অনেক মহিলাদেরকে দেখলাম ইয়া রাসূলুল্লাহ এর কারণ কি এর কারণ কি আমার নবী ডাক দিয়া বলেন অনেক মহিলা রে যারা স্বামী রে সব সময় অভিশাপ তৈরি করাই আমার জীবনটা শেষ মা বোনটা কত অন্য এলাকায় আছে আপনাদের এলাকায় না
আমার জীবনটা শেষ হইলো কত। আপনারা দুজন রাগ করছেন না তা? দেখুন দেখুন, আমি একবার ছাত্র জীবনে ওয়াজ করতাম, ছাত্র জীবনে ওয়াজ করতাম। তো আমার এক বন্ধু কয়ে, তোমার আলোচনাটা শেষ করিয়া আমার ওয়াজ হবে। বাচ্চা বয়স, আমরা সময় তো যে সময় আমরা ওয়াজ করতাম দুইও লাইনে দুটো ওই বয়স্ক থাকতো, কথা আমার ঠিক না বেটি? এখন তো মাশাআল্লাহ এরা অনেক জেনারেশন, যুবক জেনারেশন, এরা ওয়াজ শিখছে এখন পরে। তো আমি মাগরিবের পরে গেছি, যাইয়া দেখি বেচারা বসে রয়েছে, কেউ নেই সামনে, কেউ মাইকটাও চালু নেই। আমি বললাম মাইকটা তো চালু করবেন, তো কেউ আসে না, আমি মাইক দিয়ে কি করি? চালু করলে না তো আমার কাছে দেখবো না, আপনার কাছে দেওয়া যাইব না। অনেক কষ্ট করে বসে রয়েছি, দেখি একজন আইলেন না মাইকটা স্টার্ট দিতাম, অপারেটরও দিচ্ছি, অপারেটরও গেছি। তো এখন আমি বলছি দেও আমার কাছে মাইকটা ফু দিবা, তো ফু দিলে তোমার সব বুঝতে দেয় কেন একটা ওয়াজ আছে। তো মাইকটার মধ্যে যখন ফু দিছে একজন আছে, এখন হচ্ছে নারাই তাকবীর, আপনারা কি বলবেন? নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই তাকবীর। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ। একজনে চুপ বুঝে যখন আইতেছে তখন সে মারহাবা দিছে, কথা আমার ঠিক না বেটি? এখন আরে হুজুরে আমার মতন সরল সোজা বক্তার জগতে দেখবেন সবচেয়ে জুজ্জাত আমার কথা। আমি কিরিম এই যে আপনার চেহারা, আমার চেহারা, এটা কেটে দিচ্ছে। কারণ আমি যত দামি একটা ক্রিম লাগে, আপনারা বাজার যাওয়াই পাই, একটা ক্রিম কেনার অবস্থা আইব না, লাগাইলে এটা দেখা যায় একটু কষ্ট হইব, ঠিক আছে? দিতে পারতাম, এর লেগে আমি আর ক্রিমও নাই, যা আছে খালি উঁচুটাও করি। এই হুজুর বানিয়ে যাওয়া হইলো না হইলে নাই, কথা কোন চিন্তা বেটি? খালা আপনারা দুশ্মন নেই, ঠিক হয়েছে বেটা, খালা মেয়ে আসি বেটা জানে দুশ্মন না। মাই পরে আমার কত টেনশন, লাখ 3 লাখ লাগে, আর তুমি দুনিয়া আসার পরে আমার চিন্তার কোন শেষ নাই। আমরা রে ভাই $1,000 পার্থক্য করছি, কথা আমার ঠিক না বেশি। আর আমরা কিন্তু আমি সবচেয়ে মানুষের সুন্দর আকার আকৃতিতে সৃষ্টি করছি, ঠিক না বেটি? এইটা আমার কুমির বাইরা বসছে, আপনারা কি কোন কষ্ট দিচ্ছি আমি? আমার কোন কথা আর 1 ঘন্টা কষ্ট করতে পারতাম না, ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ঠকবো না, এক বছর গুরু বেচার লাগে যায়, আরেক বেটা কই যাস রে, গুরু বেচার লাগে যাই, দেখস না কস না ইনশাআল্লাহ গুরু বেচার ভাই, আমার গুরু হাইতাছে ইনশাআল্লাহ কইতাম কি তারে ইনশাআল্লাহ কোয়ার কিটা আছে রে, কই দা তোর সাথে তোর হদুইরা লাভ নাই, যা তো টাইট প্যাক পেন লাগাই গিয়া যখন গেছে কোনটা দাম ধরে পেচ্ছে পেচ্চা পিছিদা পকেটের মধ্যে টাকা পয়সা আমরা যুবকরা রাখে না, টাইট পেন কিনতে আর ইয়া সাইডা দেয়, কইতে পারে না, কই পয়সা টাইট নিয়ে দুইটা রাখে, আর ইয়া বুঝেন না নি এরা পানি হলো, এটা কি তাহলে না তখন পুরোটা পেচ্ছে পকেটের পিছিদা যখন টাকা রাখছে পকেট চুরাইতে তারপর বাইল দিয়ে সুবিধা আছে, যাই এইটারে খাইনা টাইনা বিলিটা খাইটিয়া টাকা লাইন সব পকেট রাখছে। এখন এ গেছে কিছু কিনবো, টাকা কই টাকা তো নাই, ইনশাআল্লাহ আমি গুরু আনছিলাম, ইনশাআল্লাহ আমি গুরু দেখছিলাম, ইনশাআল্লাহ সুরায় টাকা নিয়েছি গিয়া, ইনশাআল্লাহ আমার গুরুও নাই টাকাও নাই, এখন ইনশাআল্লাহ বলে কামাইব। বলতে বলতে বাড়ি যায়, বেচারার মনটা খুব খারাপ। ওই লোক আপনারা তো জায়গা দিতে পারতাম না, ওইটা মানুষ আসতেছে তো একটু সামনে না, সামনে জায়গা দেন, সবাই মহব্বত করে আসবো ইনশাআল্লাহ। আসেন আপনারা আমার মহব্বত দিয়েছি, আসেন সামনে আসেন। আমি কি জানাইলাম, আমার গুরু ইনশাআল্লাহ বেচছিলাম, আমার গুরু ইনশাআল্লাহ আমি টাকা রাখছিলাম, ইনশাআল্লাহ সব টাকা চুরাই লইয়া গেছি। ব্যাক করলে যে সময় কইলাম ইনশাআল্লাহ কইতে শিখতে উঠছ,
এখন সবকিছু গিয়া এখন ইনশাআল্লাহ এখন আমার আল্লাহ তোর কথা শুনবে। সময় থাকতে ডাকতে হবে আমার মৌলার নাম রে ভাই, দিন পুরায়া যায়। ওই সময় গেলে সময় ফিরে আর তো আসবে না রে ভাই, দিন তো পুরাই যায়। কথা কোন ঠিক না রে? গেল বাপু গেল, দাদা দাদি আরো আগে গেল। ওই কোন সময় জালি সমল জালি, কোন সময় জালি সমল জারি আমার তোমার হইয়া যায়। দিন পুরাইলে ওরে ভাই, দিন তো আর ফিরে আসে না। ওই দিন পুরাইলে ওরে ভাই, দিন তো আর আসে না। কথা কোন ঠিক লাগে? ঠিক শিশু ছিলাম, যুবক হইলাম, যুবক ছিলাম, বয়স্কের বয়সের বার চলে আসে। এবার রেল বয়স চিনে না, এবার যুবক চিনে না, বিদ্যুৎ চিনে না। যে সময় সমন জারি হয়ে যায়, এই সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা বললেন আজকে করেছ এই সুন্দর প্যান্ডেল সাজাইছ গো, এটা আমি হেলালির কথা না। আমার আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমরার মধ্যে এই জাহিলিয়াতের যে কাজ কারবার কম না বেশি? 2-3 বার ভূমিকম্পে নাড়াচড়া দিচ্ছে, কবার দিচ্ছে? ভূমিকম্পে নাড়াচড়া দিচ্ছে না, পাইছে না, মনে করতেছে এটা কিচ্ছু। আল্লাহ এই দুনিয়াটা জাকুনির মতন জাকুনি খাইবি। মানুষ পঙ্গপালের মতো দৌড়াইয়া মাঠে চইলা যাইব, কই যাইব? মাঠে চইলা যাইব, চূড়ার লিয়া সব উঠতে থাকবো। এই দিন দুতলার মালিক আফসোস করব, তখন সম্পদের জন্য আফসোস করব। এই দিন সবাই আফসোস করবে রে, কিন্তু আবার বাইরে বাবারা এই সম্পদ এই বাড়ি আপনার আমার জন্য আর কোন উপকারে আসবে না। কথা বলেন ঠিক লাগে? এক জায়গায় মারা গেছে, এই ভূমিকম্পে মারা গেছে। এই ভূমিকম্প যখন আসবে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে অবস্থায় থাকবেন সেজদায় পড়ে যাইবেন। সেজদায় পড়ে যাইয়া আমার আল্লাহর সাহায্য চাইবেন, বাঁচাইয়া দিব কে? আরো জোরে কোন আল্লাহর নাম। এই সুন্দর ফুল বলেন না, এই সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহ তোমার মেহের শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি ডালি। এই যে জমিনে ফসলটা
আপনি একটা আপনারা কিতাব বলুন, বিশ্রী কিতাব বলুন, আলী আলী বলুন, আলী এই 1টা পিস আপনারা রইলেন, এই 10টা পিস করে দিল কে? দান দিলেন একটা পিসের থেকে এতগুলি দান দেওয়ার মালিক কি? এই জন্য কবি বলেন, শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি কানি, খোদা তোমার মেহেরবানি আল্লাহ, বলেন না, আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে পুত্র সজল, কথা কোন ঠিক হবে? কতই দিলে রতন ভাই বেড়াদর, পুত্র সজন কুদা পেলে অন্য যুগাও, কুদা পেলে অন্য যুগাও, মালি চাই না মালি, আল্লাহ তোমার, বল না, আল্লাহ তোমার মেহেরবান। এই যে দুইটা চোখ দেয়া, আপনারা আমার পয়সা দিচ্ছে, আমি আপনার পয়সা দিচ্ছি, এই দুইটা চোখের মালিক আল্লাহ। এই যে বডিটা আপনার সুন্দর, আমার কালা, আরেকজনের সুন্দর, আরেকজনের কালা, সুস্থ সবল অবস্থায় যে বসাইয়া দিচ্ছেন, এই অবস্থায় ভালো রাখছেন। আপনার মতন আমার মতন মানুষ হসপিটালে অভিযোগ নাই, অন্যান্য সঙ্গ নাই, বাড়ি ঘরে নাই, আপনাদের সুস্থ অবস্থায় বসাইয়া দিচ্ছেন কে? বলি যে আল্লাহর নামটা একটু দূরে কর, আপনি আমার এই সুস্থ হায়াতে রিজিকে রাখছেন কে? আমি শুনে আসছি আমার দিকে আমার কে আছে? আল্লাহরে স্মরণ করবেন, আল্লাহ আপনারে স্মরণ করুন। আমরা বিপদে পড়লে আল্লাহরে স্মরণ করুন, কথা বলছি। বৈশাখের জোর তুফানে যখন গট্টারে নাড়া ছাড়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পালা করে পারে আর না পারে পড়ে, কথা বলতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দয়া আল্লাহ, দয়া আল্লাহ, রক্ষা কর আল্লাহ। আগের দিনের মা বন্ধু বড় সরল সুগার আসেন। আমার আম্মা একটা বোরকা পরতেন, ঠিক আছে, বোরকার ভিতরে হাতটা থাকতো, ওনার সারা মাথা বন্ধ থাকতো, চোখের মধ্যে কালো জ্বালিয়া, ওটা চোখটা নিজে দেখতেন, কেউ দেখার মতো না, হাত ভিতরে থাকতো। আম্মার সাথে যখন যাইতাম, বাচ্চারা পিছু দিয়া বলতো পাগলা বেটি যায়, আমি বলতাম আম্মা গো, এরা আপনারে পাগল বলে, এইটা বুরখাটা বাদ দিয়ে দেন। আম্মা বললেন তুমি ছোট মানুষ, তোমারে আমি মাদ্রাসায় দিচ্ছি, যদি আল্লাহ তোমারে হালাল হিসাবে কবুল করে, ওই দিন তুমি বুঝবা আবার বুরখাটার মর্যাদাটা কি। বড়ের মা বোনেরা, আমি কিন্তু অপচালো আলোচনা করছি, মানে চেষ্টা করি রকমা, আমি যেই দিন আমার আলিয়ার লাইন হুজুর কামিল পরীক্ষা দিব, আম্মা খুব বয়স্ক হয়ে গেছে, ওনার সর্বোচ্চ সন্তান আমি, আম্মা খুব বয়স্ক, আমার ঘরে আমার আম্মা আর আমি ছাড়া কেউ নাই। আমি আমার এক বলতে বললাম আম্মা গো, আমি পরীক্ষাটা দিয়ে আসি। আম্মা আমার হাতটা তৈরি বললেন, যারে পূজা আমি তোরে আমি আল্লাহর হাওলা কইরা দিলাম। আমরা খারাউলা করে দিই। মা বোনেরা, আপনার সন্তানকে আল্লাহর কাছে সমঝাবেন, নিরাপদ রাখবেন কে? আরো জোরে বলেন কে? হে বাবারা, আম্মা বইরা একটা লাঠির মধ্যে পড়ে দিয়া কিছুটা রাস্তা আমার আইনা আমাদের বাড়ির পাশে পুকুর, সুপারি গাছের নিচে বৈশা রয়েছে। আমার মনে হয় আমার দিকে জীবনের শেষ সাউন্ডটা চাইয়া রয়েছে।
আমি চোখের পানি থামাইতে পারিলে তুই কাঁদবে, চোখের বাড়ি ধরতেছে, আমার দিকে তাকাইতে তাকাইতে চলে গেলাম। মা তো বাড়ির মধ্যে গেলেন, যাইয়া গোসল করলে। আমি আমার মার আমলটা আপনাদেরকে বলতে চাই না, আমল কবুল করার মালিক কেউ আল্লাহ। যদি কোন মানুষ আমল কইরা গর্ব করে, এই আমল আল্লাহ যদি কবুল না করে, আপনি গুনাহ করছেন, গুনাহটা প্রকাশ করবেন না, গর্ব কইরা গুনার কথা কেউ বইলা সাক্ষী রাখলে এই গুনাহ আল্লাহ মাফ দিবে না। কিন্তু গুনাহ করছেন আপনি যদি আল্লাহর কাছে তওবা কইরা নেন, আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইয়া যাইও না। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ মাফ করে দিব তোমাদের গুনাহ রে। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আমি আবারও কইলা যাই, যে গুনাহ করবেন ওই গুনাহ প্রকাশ করা যাবে না, কাউকে সাক্ষী রাখা যাবে না। এই গুনাহ যদি প্রকাশ কইরা দেন, তাহলে আপনি তওবা করলে এই গুনাহ মাফ পাবেন না। আর গুনাহ কইরা যদি ভুল বুঝা তওবা কইরা নেন, দুইটা সেজদা দেন, মাফ করে দিবেন কে? আল্লাহ। যদি উহুদ পাহাড়ের চেয়েও গুনাহ বেশি হয়, যদি কেউ কালে কিয়ামতে তওবা করে, আমার আল্লাহ যত বড় গুনাহগার হোক মাফ করে দেওয়ার মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আম্মা গোসল করলে, ওযু করলে, নামাজের মাসালাটা বিছাইলেন, সন্তানের জন্য 2 রাকাত নামাজ পড়বে। সন্তান ইমতিহানের মধ্যে গেছে, পরীক্ষায় দিব, মা চায় ছেলেটা লেখাপড়া কইরে কালেম হোক। উনি যখন নামাজের মাসালায় বলবে, আমার বাবা বাইরা রে, এই সময় আমার কাছে আজরাইল উপস্থিত। আম্মা কোরআন তেলাওয়াত শেষ করতে পারেন না, শুধু বসে, আজরাইল চলে আসছে। আমি যাই দেখলাম আমার মা নিচুর দেহটা পড়ে রইছে। ওই দিন থেকে রে আর মা বইলা ডাক দিতে পারি। আমার যুবক ভাইরা, এই বাবুনের আজকের আয়োজন করেছেন, আমি এই কথাটাও বলে যাই, ওই মার খেদমত কইর, বাবার খেদমত কইর। যদি কোন সময় আসি দেখা হোক, ওই বিষয়ে আলোচনা হবে, মাতা পিতার খেদমত। আমি যেহেতু আজকে আমার আল্লাহর স্মরণ করলে, আল্লাহ স্মরণ করে তোমরা কৃতজ্ঞ হও, ও কৃতজ্ঞ হয় না। কথা কার? আরো জোরে বলেন কার? আপনার কি কষ্ট হইতেছে? আরো আওয়াজে বল। কষ্ট আপনারা যদি হয়, আমার শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা জোরে সরি পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে থাকিবে, আমরা একদিন থাকব না। সবাই মুদেরে বলে যাবে, নবী গয় বলি বইলেন লা ইলাহা করছে। দুইটা, একদল হইল আল্লাহর গোলাম, আর একদল হইল নাফরমান গোলাম। কথা কোন ঠিক লাগে?
মধ্যে আল্লাহর সমকক্ষ শিরিক, বড় শিরিক করছে। নাম হলো নমরুদ, নাম হইল ফেরাউন। আছে না নাই? কথা বলতে হবে। ফেরাউন নিজেই কয় আনা রাব্বুকুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় খোদা। আমার মতন খোদা আর কেউ নাই। এবার নিষেধ দিছে। একদিন স্বপ্নে দেখে দক্ষিণ দিক থেকে বাতাস আইসা তার ক্ষমতাগারে তছনছ করছে। একটা শিশু বাচ্চা জন্ম নিছে, সন্তান জন্ম নিছে। ওই সন্তান তার মসনদরে অর্থাৎ কি করছে, বাঙ্গিয়া গুড়া মোড়া করে দিছে। গণকে দেখাইছে কি ব্যাপার, কি হয়েছে। কয় আমি এই স্বপ্ন দেখছি। কয় আপনার এলাকায় একটা ছেলে সন্তান জন্ম নিবে, সে আল্লাহ ওয়ালা হবে, যিনি আসমান এবং জমিনের মালিক। এই ছেলে আপনার খুদাগিরি শেষ কইরা দিব, তাই নাকি? বলে হ্যাঁ, এই সন্তানে কোনো জন্ম নেয় নাই, তবে জন্ম নেওয়ার সম্ভাবনা। জোরে কোন সুবহানাল্লাহ। কি করা যায়? ফেরাউন এবার রায় দিছে, যত ছেলে জন্ম নিব রে সবে গলা টিপা মাইরালা। সিদ্ধান্ত বাড়া না খারাপ? আরো কথা জোরে বল। সবে চিন্তা করো, মারো। একটা না, দুইটা না, 30,000 শিশু বাচ্চা শেষ করছে, যার নাম ফেরাউন। আমি সংক্ষেপ করে বলি, মুসা নবী এবার মা আর গর্বে চলে আসছেন। কার গর্বে? এবং এই বেটার যে পটুয়াল মাটুয়াল আছে, কোন বেটি গর্ব আছে, কোন বেটির গর্ব নাই, যাইয়া চেক করে। যখন যাইয়া চেক করে, চেক কইরা দেখে যে মুসা নবী মার পেটে গর্ব দেখা যায় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর গোলাম। এটা কার গোলাম? এটা হলো আল্লাহর স্মরণ করে। দেখেন আল্লাহর যে স্মরণ করে আল্লাহ কিভাবে রক্ষা করে, আল্লাহর সাথে যেইভাবে নাফরমানি করে, এই নাফরমানরে আমার আল্লাহ কিভাবে চেষ্টা করে। এই দুইটা পয়েন্টের উপরে কথা বইলা আমি হেলালে গুনাহগার মানুষ আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। এবার মুসা কালিমুল্লাহ মা চিন্তা করেন, হায় হায় আমি কি করব, আমার গর্বেও তো সন্তান, যদি ছেলে সন্তান হয় তাহলে মাইরা লাইব। কথা মাইরা লাইব। একটা সিন্দুক বানায়, সিন্দুকের ভিতরে মুসা কালিমুল্লাহ রে সিন্দুকের ভিতরে যখন বললেন ময়রা নদীর ভিতরে, এবার সিন্দুকটা আল্লাহ যারে সাহায্য করে স্মরণ করবেন কারে? বিপদে পড়লে কারে? অসুস্থ হইলে কারে? আমরা অসুস্থ হইলে মাইরে ডাকি, বাপরে ডাকি। এখানে মুক্তি সাবাসের মাসলা হইল, আপনি অসুস্থ হইলে 2 রাকাত নফল নামাজ পড়বেন, আপনার রোগের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন, দোয়া করবেন। 2 নাম্বার হইল আপনি সাদকা করবেন, দান করবেন, এই জন্য রোগ থেকে সেবার জন্য। 3 নাম্বার হইল, 3 নাম্বারে আপনি ডাক্তারের কাছে চলে যাইবেন। আমরা যারা আমরা মা বোনের গড়ে জন্ম নিয়েছি, আপনারা বলুন তো গ্রামের দায় ছিল, কথা বলেন ঠিক কিনা? এদের প্রসব বেদনা প্রসবে এদের ঘরে সন্তান, ওদের হাতে সন্তান হয়েছে। এবার মা বোনেরা 1 সপ্তাহ আগে জানাইয়া দেয় যে আমার সিজারের ডেট এত তারিখ। কথা আমার ডেটটা এত তারিখ, দোয়া করিস আমরা আল্লাহ যেন সহি সালামতে আসে। কথা বলে ঠিক না? আমি গুনাহগার বইলা যাই, তুমি সকালবেলা ইয়াসিন কইরো, তুমি আল্লাহর সাহায্য চাইও। আমার বাবারা এই যুগে আইসাও আমি 5 সন্তানের জন্য, একটা সন্তানের জন্য হাসপাতাল যাওয়া লাগে নাই। সাহায্য করছেন কি? আমরা উদয় আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর কাছে সাহায্য চাইছি। যখন উনি প্রসব বেদনার যন্ত্রণায়, তখন আমি সেজদায় আমি আল্লাহর
সাহায্য পাইছি। ও বড়ের মা বইনারা, আপনাদেরকেও বইলা যায়, নিয়তের ভিতরে রাখবা যে আল্লাহ তুমি সহি সালামতে আমার গর্ভ থেকে আমার সন্তান আমার বাড়ির মধ্যে দান করো। ক্ষমতা কার? তোমার সহি সালামতে রাখার ক্ষমতা কার? হে আবার যখন সিন্ধুকটা বেছে বেছে যাচ্ছে, ফেরাউনের স্ত্রীর নাম কি বলেন তো? একটু মহব্বতে বলেন। দেখেন কাফিরের স্ত্রী আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহরে স্মরণ করে, অথচ ওই বেচারা কাফের। কথা বলেন ঠিক কিনা? এবার স্ত্রী আসিয়া বিবি কয়, স্বামী গো আসেন একটু নদীর কিনারায় হাওয়া খেতে যাই। দুজন যখন গেছে এই নীল নদীয়া একটা সিন্ধু বাইসা বাইসা বাইসা, আল্লাহ যদি তোমারে বাঁচায় অন্য কেউ তোমারে মারতে পারে? কথা বলেন, মারতে পারে? আস্তে আস্তে হযরতে আসিয়া বিবির কাছে গেল, ফেরাউন পাশে দাঁড়ায়। ফেরাউন যাইয়া সিন্ধুকটা আলগি দিব, এটা উঠে না, লড়েও না, সরো না। আসিয়ারে ডাক দিয়া কয়, আসিয়া গো আমি তো সিন্ধুকে ধরলাম, সিন্ধুক তো লড়েও না, ব্যাপার কি? আমার কাছে দেন। আসিয়া বিবি যখন যাইয়া ধরছে, বিসমিল্লাহ কারে স্মরণ করছে? আর জোরে জোরে কন, আল্লাহ রে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আসমানে চার নাম, জমিনে তার নাম, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই সিন্ধুক যখন কাছে লিছে, আসিয়া বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো সিন্ধুকটা খুইলা দেখি বিষয়টা এটার ভিতরে কি আছে। কথা তো দেখা দরকার। সিন্ধুকটা যখন খুলছে, দেখে ফুটফুটে সুন্দর একটা সন্তান এই সিন্ধুকের ভিতরে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আসমান এবং জমিন যে জায়গাটা খালি দেখা যায়, কেউ যদি একবার সুবহানাল্লাহ হয়, এই জায়গাটা সোয়াবে ভরপুর হয়ে যায়।